রাজ্য স্তরে তাইকন্ডো প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করে তাক লাগিয়ে দিয়েছে অভাবী ঘরের মেয়ে অসীমা দাস। নুনান্তে পান্তা ফুরোনো পরিবারে পড়াশোনার পাশাপাশি তাইকন্ডো অনুশীলন করে চলেছে সে। সিলভার জেতার পর মালদায় পা রাখতেই উচ্ছ্বাসে ভাসে সে। চারিদিক থেকে শুভেচ্ছার বন্যা আসতে শুরু করেছে। তার বাড়ি পুরাতন মালদা পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের সারদা কলোনি এলাকায়। চলতি সপ্তাহে 20 এবং 21 জুলাই নৈহাটিতে 34তম রাজ্য স্তরে তাইকন্ডো প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। সেখানে অনূর্ধ্ব 55 কেজি ক্যাটাগরিতে অংশ নেয় অসীমা। প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করে সিলভার জয়লাভ করে সে। অসীমার বাবা পরিমল দাস প্লাস্টিকের ব্যবসা করে সংসার চালান কোনো রকম। অসীমা পুরাতন মালদার বাঁচামারি জিকে উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। তার বান্ধবীকে দেখে তাইকন্ডো শেখার আগ্রহ জাগে তার। বিগত 11 মাস ধরে প্রশিক্ষক কৃষ্ণা বাসপোরের কাছে প্রশিক্ষণ নিচ্ছে সে। রাজ্যের বিভিন্ন জেলার মোট 250 জন প্রতিযোগীর মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করে অসীমা। মানে দূরে করছেন আপনি বছর 5-6 মতো। তার আগে কি করতেন? তার আগে গ্রামে পাড়া মানে ফেরি করতেন। তো আপনার একটা ভালো জায়গায় পৌঁছেছে, কেমন লাগে, কি বলবেন? হ্যাঁ, ভালো লাগছে। ভালো লাগছে। তো শিখতে যাই তো শিকার ওকে বলে আছে, ওর মনে যেটা ভালোবাসে সেটাই করুক। ওকে আমাকে মানে অনুমতি দেওয়াই আছে আমার। আচ্ছা, ও খেলা ভালো খেলাই করুক। আচ্ছা, পড়াশোনা ওই যে নয়টা খেলতে গেছিলো, তাই বললো কি সিলভার মডেল পেয়েছেন, করছে জেনে খুশি হলাম। করুক, যাতে যাতে ভবিষ্যৎ ভালো হয় এবং যাতে নিজের শক্তির সামনে একটা চলতে করতে পারে শক্তিতে। ঠিক। আপনার নাম? আমার নাম পরিমল। আমি খুব খুশি। আচ্ছা, তো বলছি যে তাকে করতে নিজের ইচ্ছা যতটুকু করছে করুক, আমি চাই আরও ভালো হোক, আপনাদের আশীর্বাদ ওর মাথায় থাকুক। আমার খুব ভালো লেগেছে। আমি ছোট থেকে খেলাধুলা খুব পছন্দ করি, ওই জন্য কোনোদিন বাধা দিইনি ওকে। আমি খুব খুশি। কি বলেছিল প্রথমে? বলছে, মা আমি এটা শিখতে চাই, তুমি কি কিছু বলবো? আমি বলছি না, আমি তুমি যেটা চাও আমি সেটাতেই খুশি। খেলাধুলার উপর আমার খুব ইচ্ছা, মানে আমি ছোট থেকে খেলাধুলা খুব পছন্দ করতাম। ঠিক আছে, আপনার নাম? শিল্পী দাস। আমি তাইকন্ডো প্রতিযোগিতায় খেলতে গেছিলাম। কোথায়
খেলতে গেছিলে? সেটা নৈহাটিতে হয়েছিল। খেলা হয়েছিল? বিভিন্ন রাজ্য স্তর থেকে গেছিল সবাই। আচ্ছা, তো হয়েছে আমি সেখানে গিয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছি। ফন্নিতে? আমি মানে 11 মাস ধরে শিখছি আমার কৃষ্ণবাস টিচারের কাছে। তো সেখানে আমি যেতাম প্র্যাকটিস করতে বিকালবেলা। আচ্ছা, প্রথমে আমি হচ্ছে ডিস্ট্রিক্ট খেলেছিলাম, সেখানে আমি প্রথম স্থান অধিকার করেছি। তারপরে আমি স্টেটে খেলতে গেছি। আচ্ছা, এটাতে মানে নিজের আত্মরক্ষা করতে পারবে মেয়েরা। এখন যা যা এখন ঘটছে মেয়েদের ইয়েতে, সেটা নিজেকে সুরক্ষা করতে পারবে এগুলো শিখে। তাছাড়া আমার খুব ভালো লেগেছে এটা। কাকে মানে আমার একটা ফ্রেন্ড শিখতো, তাকে হ্যাঁ। আমি জিজ্ঞাসা করেছিলাম এবং আমি ভর্তি হয়েছি। দিয়ে? দিনে আমি সপ্তাহে 4 দিন যেতাম, আর দিনে 2.5 ঘন্টা। আজকে ভোরবেলাতে এসেছি। মানুষজন বলতে আমি তো বাড়িতেই ছিলাম, খুব ক্লান্ত ছিলাম, ঘুমিয়েছিলাম। মাকে বললাম, মা ভেবেছিল হয়তো কিছু হয়নি, কারণ আমি রাত্রে ফোন করিনি। হ্যাঁ। বাড়িতে এসে মা বলছিল কিছু হসনি। আমি বললাম না, আমি সেকেন্ড স্টার অধিকার করেছি, দিয়ে খুব খুশি হয়েছি। মা বাবা লোকজন বলছে না? পাড়ার লোক, আমি এখনো বাড়ি থেকে বেরোয়নি। আচ্ছা, মানে কেমন লাগছে তোমাকে? খুবই ভালো লাগছে। প্রথম আমি খেলতে গেছিলাম স্টেট বাইরে, ভালো লাগছে। আগামী দিনে কি ইচ্ছা? আগামী দিনে আমি ন্যাশনাল খেলতে চাইছি, নিজের দেশের নাম উজ্জ্বল করতে চাইছি ইন্টারন্যাশনালে হয়ে। এমনি আমি পড়াশোনা করি, কোন স্কুলে? আমি 10-এ পড়ি, কোন স্কুল? বাচ্চাবাড়ি জিকে হাই স্কুল। পড়াশোনার পাশাপাশি এটাও করো? হ্যাঁ, পড়াশোনার পাশাপাশি আমি টাইকোয়ান্ডো শিখি। কেমন? না, আমার এটাতেই ক্যারিয়ার করার ইচ্ছা আছে। বলবো পড়াশোনা করা উচিত, তার পাশাপাশি কিছু একটা ধরে রাখা উচিত। কারণ আজকাল পড়াশোনাতে সেরকম কোনো কেউ পাচ্ছে না কিছু। বলবে মানে মোবাইলের জিনিসটা এখন সবাই ইউজ করছে, তো এখন বাইরেও খেলাধুলা করা উচিত, যেটা এখন একদমই বন্ধ হয়ে গেছে। এখন সবাই ফোন পেয়ে গেছে, ফোনের ভেতরেই থাকে। আউট গেম মানে সবাই বন্ধ করে দিয়েছে বলতে গেলে, এখন খালি ফোনেই সবাই গেম খেলে। বলবো যে বাইরেও কিছু খেলাধুলা আছে, ক্রিকেট, ফুটবল, টাইকোয়ান্ডো, মার্শাল আর্ট, সেগুলো শিখতে। বাবা কি করেন? আমার বাবা প্লাস্টিকের বিজনেস করে। মা? মা হাউস ওয়াইফ, বাবার সাথে হেল্প করে। দুজনই, কেউ হ্যাঁ? বাধা দেয়নি আমাকে। আচ্ছা, কেমন সহযোগিতা পেয়েছো? মানে আমি ফার্স্টে বলেছিলাম যে মা আমি এটা করবো, মা বলেছে তোমার যেটা ভালো লাগে তুমি করো, আমি সবসময় আছি পাশে।